গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা প্রথম দুঃখ। বাবা, ও বাবা, তোমার কাঁচিটা একটু দেবে? কাঁচি দিয়ে কী হবে? দাও না একটু। না, এই টেবিলের ছুরি, কাঁচি, আঠার শিশি কিচ্ছুতে আর হাত দিতে পারবে না। ওসব আমার কাজের। আমার একটা কাজ আছে বাবা। টুনি, এখান থেকে যাও, আমি লিখছি। অগত্যা টুনি বলল, তাহলে তোমার অ্যাশটেগুলো দাও, মেজে আনি। অ্যাশটে বলে না, অ্যাশট্রে। ও হ্যাঁ, অ্যাশট্রে। আমি তো অ্যাশট্রেই বলি আজকাল। ছোটবেলায় ট্রামকে টাম বলতাম না বাবা। টুনি, তুমি কি কথাই বলবে এখন দাঁড়িয়ে? না বাবা, অ্যাশট্রেগুলো নিয়েই চলে যাব। হাত বাড়িয়ে টুনি একটা একটা করে কাছে টানতে লাগলো। ইস, কি ময়লাই হয়েছে! একেবারে ঝকঝকে করে আনবো কেমন বাবা? টুনি, তুমি কি এই করবে সারাদিন? একটুও পড়বে না? না বাবা, পড়তে আমার ভালো লাগে না। তাহলে আমার সেক্রেটারি হবে না তুমি? তোমার সেক্রেটারি তো দিদি হবে। দিদিকেই তো তুমি প্রুফ দেখতে দাও। বেশ, তুমিও প্রুফ দেখো। ভালো করে বানান টানান শিখে নাও চটপট। না বাবা, ওসব দিদিই করুক। আর তুমি? আমি বাসন টাসন মাজবো, তোমাকে চা করে দেবো যতবার চাও। রোজ 3টের সময় তোমাকে চা করে দিই না? বাহ, তুমি না দিলে চা খাওয়াই হয় না আমার। কি করে হবে? কালী ঘুমিয়ে থাকে, কাঞ্চা বেরিয়ে যায়, মানকুমারীকে ডেকেই পাওয়া যায় না। আর মাও তো ঘুমিয়ে থাকেন। তোমাকে যে চা দিতে হবে সে কথা কেউ ভাবেই না। ভাগ্যিস ভাবে না। আর কেউ চা করলে ভালোই হয় না তোমার মতো। এখন খাবে বাবা? আনবো চা করে? এখন না, 3টে তো বাজেনি এখনো। ও, তাহলে এগুলো এখন মাজি গিয়ে। খুব ভালো করে মাজবো তো, ততক্ষণে 3টে বেজে যাবে। ওমা, এই যে সেই থালাটা। আর না টুনি, এখন যাও। আমি ভেবেছিলাম এটা হারিয়ে গেছে। কি সুন্দর! এটা আমাকে দিয়েছিল না বাবা? তুমি চেয়ে নিয়েছিলে। মোটেও না, আমাকে দিয়েছিল। সেই শান্তিনিকেতনে না? কে না দিয়েছিল বাবা? কি দেবী? তপতী দেবী দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তপতী দেবী। কি সুন্দর দেখতে তপতী দেবী। আর কি সুন্দর বাড়িটা, আর কত বড় একটা কুকুর। কেন দিয়েছিল বাবা? দিয়েছিল না, বলো দিয়েছিলেন। ও হ্যাঁ, ভুলেই যাই। কেন দিয়েছিলেন? চা খাবার পর ওতে মশলা দিয়েছিলেন আমাদের, তুমি হাতে নিয়ে আর দিতে চাইলে না, তাই উনি তোমাকে দিয়ে দিলেন। ও তো একরকম চেয়েই আনা। মোটেও না, আমি কখনো চাইনি। আচ্ছা বাবা, তপতী দেবীর মনে আছে থালাটার কথা? যে দেয় তার কি মনে থাকে? থাকে না না, কিন্তু দেখলে তো মনে পড়বে। তা হয়তো। তপতী দেবী আমাদের এখানে এলে কি মজা হয়। বেশ, আমরাও ওতে করে মশলা দিতে পারি ওকে। ওকে বলতে হয় না, ওকে। দেখলে তো চিনবেন যে ওরই থালা। আর কীরকম অবাক লাগবে তখন। বাবা, তপতী দেবীকে একদিন আসতে বলো। উনি তো শান্তিনিকেতনে থাকেন। কোনো দিন কলকাতায় আসেন না? মাঝে মাঝে আসেন। এলে একদিন বলো। বলো কিন্তু, বলবে তো? বলবো। যাই, এখন অ্যাশট্রে মাজিগে। ঠিক 3টের সময় চা দেব তো? বলেই বারান্দায় তুলসীর টব থেকে মাটি নিয়ে টুনির সবেগে অ্যাশট্রে মাজতে বসে গেল। আর তার বিদ্বান বাপ এতক্ষণে রেহাই পেয়ে ডিকশনারি খুলে শক্ত শক্ত কথা খুঁজতে লাগলেন লেখার মধ্যে বসাবার জন্যে।
বিকেলবেলা টুনি বললে সুমিকে, দিদি শোনো, জানো একটা মজা? কি হয়েছে? সেই থালাটা খুঁজে পেয়েছি আজ, জানো না? থালা? হ্যাঁ, সেই যে পততী দেবীর থালা, সেই যে শান্তিনিকেতনে, মনে নেই তোমার? ও, তপতী দেবী। কি সুন্দর ছোট্ট থালাটা আমাকে দিয়েছিল, মানে দিয়েছিলেন, সেটা খুঁজে পেয়েছি জানো। তপতী দেবী এলে ওতে মশলা দেব, কি মজা হবে তখন। এ আবার একটা মজা কি? তপতী দেবীর তো মনে নেই থালাটার কথা, দেখে কিরকম অবাক লাগবে বলো তো। কেন অবাক কেন? বারে, ওর থালাতে ওকে মশলা দেব, উনি তো ভাবতেও পারবেন না সে কথা। টুনিটা কি রে বলে তার 5 বছরের বড় দিদি বেনি দুলিয়ে চলে গেল বন্ধুর বাড়িতে লক্ষ্মীর পরীক্ষার রিহার্সেলে। সন্ধ্যাবেলা মার কাছে এসে টুনি বললে, মা, একটা কথা শুনবে? রাগ করবে না তো? কি বলো না। তপতী দেবীকে একবার আসতে বলবে মা। তপতী দি আবার কে? তপতী দি না, তপতী দেবী, শান্তিনিকেতনের তপতী দেবী। একবার বলবে আসতে? কেন শুনি? তপতী দেবী আমাকে একটা থালা দিয়েছিলেন, সেটা তো হারিয়ে গিয়েছিল, মানে সত্যি হারায়নি, আমি ভেবেছিলাম হারিয়ে গিয়েছিল। আজ খুঁজে পেয়েছি বাবার টেবিলের ডিকশনারির তলায়। তপতী দেবী এলে না, আমি সেইটা করে মশলা দেব, কি মজা হবে না মা তখন? ভারী মজা তো, বলে মা উঠে গেলেন রান্নার তদারক করতে। টুনি মার পেছনে পেছনে গিয়ে বলল, বলবে মা আসতে? আচ্ছা আচ্ছা বলবো। একটা চিঠি লিখে দাও না এখনই। তোর বাবাকে গিয়ে বল, বলে মা বঁটি পেতে চাল কুমড়ো কাটতে বসে গেলেন। বাবা মশাই টেবিল ল্যাম্প জেলে তখনও লেখার উপর ঝুঁকে, সারাদিনে তার পণ্ডিতি লেখা মাত্রই 2 পাতায় গিয়েছে। টুনি এসে খুব নরম গলায় ডাকল, বাবা। কি লিখছ বাবা? এবার একটু গলা চড়ল টুনির। কি লিখছ, গল্প না কবিতা? ছোটদের না বড়দের? গল্পও না কবিতাও না, প্রবন্ধ। প্রবন্ধ কি বাবা? যা ছোট বড় কেউই পড়ে না তাকেই বলে প্রবন্ধ। ও, তার মানে তুমি কিছুই লিখছ না? তাহলে তো তুমি একটা চিঠিও লিখতে পারো বাবা। খুব পারি। তপতী দেবীকে একটা চিঠি লিখে দাও না বাবা, একদিন আসতে লিখে দাও, এখনই লিখো। কথার সঙ্গে কুস্তি করে করে হয়রান হয়ে গিয়েছিলেন বাবা মশাই। লেখার বড় কাগজ সরিয়ে চিঠির ছোট কাগজ টেনে নিয়ে বললেন, কি লিখবো বলো? বললাম তো আসতে লেখো, আবার কি? লিখে টিকিট লাগিয়ে দাও, কাল সকালে উঠে আমি ডাকে দিয়ে আসবো। আর কাউকে দিও না কিন্তু ডাকে দিতে। প্রবন্ধ লেখায় ক্লান্ত হয়ে টুনির বাবা সত্যই একখানা চিঠি লিখে ফেললেন তপতী দেবীকে, আর সে চিঠি পরদিন সকালে ঘুম ভেঙে চোখ খুলেই টুনি দিয়ে এলো রাস্তার ডাকবাক্সে। তারপর বারান্দার রেলিং ধরে লাফাতে লাফাতে একা একাই চেঁচাতে লাগলো, কি মজা কি মজা। টুনি ভেবেছিল চিঠি পাবার সঙ্গে সঙ্গেই তপতী দেবী চলে আসবেন, কিন্তু না। একদিন একদিন করে কতদিন কেটে গেল, কে কোথায়। থালাটি মেজে মেজে আয়নার মতো করে তুলল টুনি। বাবার টেবিলে রাখলে বাবা ওতে সিগারেটের ছাই ফেলবেন নিশ্চয়ই, মার ড্রেসিং টেবিলে রাখলে সিঁদুর টিঁদুর লেগে নষ্ট হবে, তাই একেবারে লুকিয়ে ফেলল খাটের জাজিমের তলায়। তপতী দেবী কবে আসবেন এ কথা জিজ্ঞেস করে করে মার তাড়া খেল সে। বাবার মুখে আসবেন একদিন ছাড়া আর কিছু শুনল না। আর দিদিকে বলতে গেলেই এমন কলকল করে হাসে যে রীতিমতো ঘেন্না ধরে গেল টুনির। মাঝে মাঝে থালাটি বের করে নাড়াচাড়া করে দেখে, আর কোনো চুপচাপ বেকার দুপুরবেলায় কি বৃষ্টি পড়া বিকেলে জানলার ধারে বসে বসে বলে, দূর চাই, কিচ্ছু ভালো লাগে না, তপতী দেবী কেন আসে না? আপন মনেই বলে,
আর কেউ শোনে না সে কথা। 1 বছর কেটে গেল। ইতিমধ্যে কলকাতার রাস্তায় ট্র্যাম পড়ল, গুলি চলল, কত মানুষ লরি চাপা পড়ল, আর টুনির মাথা বাবার টেবিল ছাড়ালো। সেই থালাটি আরও 2বার হারিয়ে আরও 2বার খুঁজে পাওয়া গেল। তারপর একদিন টুনি যখন শুয়ে শুয়ে হাত পা নেড়ে রবীন্দ্রনাথের রেকর্ডে শোনা বীরপুরুষ কবিতা আওড়াচ্ছে, হঠাৎ মা বাবার কথার মধ্যে তপতী দেবীর নাম শুনে সে হারে রে রে বলতে বলতে থেমে গেল। হাত পা নড়া বন্ধ হলো, তার চোখ দুটি স্থির হলো। তারপর আর থাকতে না পেরে উঠে বসে বলল, সত্যি নাকি বাবা? কি, তপতী দেবী কাল আসবেন? বাপ বললেন, হ্যাঁ টুনি, তোমার তপতী তপস্যা সার্থক হলো এতদিনে। মা বললেন, কি অতটুকু মেয়ের মুখে তপতী দেবী? মাসিমা বলতে পারো না? কাল এলে মাসিমা বলো, বুঝলে? টুনি আর কিছু বলল না, লাফালো না, চেঁচালো না। বালিশে মুখ ঢেকে উপুড় হয়ে শুয়ে মাথাটি একবার একাত একবার ওকাত করতে লাগল। বুকের ভেতর থেকে তার সমস্ত ছোট্ট শরীরটিতে সুখের একটা শিরশিরানি যেন ঘুমের মধ্যেও থামল না। পরদিন দুপুরবেলা বারান্দার রোদ্দুরে বসে বসে সে থালাটি মেজে মেজে এমন করে ফেলল যে মুখ দেখা যায়। মার পান সাজবার ডালাটা তোলা ছিল বাবার বইয়ের আলমারির মাথায়। হাতের কাছে পেলে 2 মেয়েই কুটুর কুটুর করে বড্ড মশলা খায় কিনা। টুনি একবার দেখে নিল মা বেশ ঘুমুচ্ছেন। তারপর একটা চেয়ার ঠেলে ঠেলে আলমারির কাছে নিয়ে তার উপর দাঁড়ালো। তবু ভালো করে হাত পায় না। কসরত করে হাত বাড়িয়ে বাড়িয়ে তুলে আনলো কয়েকটি লবঙ্গ, এলাচ, সরু করে কাটা একটু সুপুরি। সব শেষ মাত্রই 1 মুঠো ভাজা মৌরি মুখে পুরে নেমে এলো। থালাটিতে সাজালো সুপুরি, লবঙ্গ, এলাচ। ভাঙা কাচের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে রেখে দিল ওই আলমারিরই নিচের তাকে বড় বড় শোয়ানো বইয়ের ওপর। পাতলা একখানা বই দিয়ে ঢেকেও দিল। চেয়ারটা ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে গেল ঠিক জায়গায়। তারপর পাটি বিছানো খাটে মার পায়ের কাছে গড়াতে গড়াতে কখন স্থির হলো, কখন ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই। আর বসবার ঘর থেকে যেন চায়ের টুংটাং আওয়াজ আসছে। হাওয়ার মতো ছুটল সেদিকে, কিন্তু ঘরে ঢুকল না। দরজার পর্দা ধরে দাঁড়িয়ে রইল। পর্দাটা দাঁতে চিবোতে গিয়েই মার বকুনি মনে করে থেমে গেল। ধবধবে সাদা কাপড় পরে ধবধবে রং নিয়ে তপতী দেবী বসে আছেন। তার পাশে বসে চা ঢালছেন মা। বাবা অন্য একটা চেয়ারে বসে কবিতা টবিতার কথা বলছেন। আর দিদিও একলা একটা চেয়ারে শাড়ি পরে বসে একটু একটু তাকাচ্ছে আর একটু একটু নখ কামড়াচ্ছে। টুনি 2বার সরে এসে আরেকবার মুখ বাড়ালো। তপতী দেবী তাকে দেখতে পেয়ে ডাকলেন, আরে এসো এসো, কোথায় ছিল এতক্ষণ? 1 পা 2 পা করে এগোলো টুনি। হাত বাড়িয়ে তাকে কাছে টেনে তপতী দেবী বললেন, আমাকে মনে আছে তোমার? মনে আছে শান্তিনিকেতনের কথা? মনে আছে মানে? আপনার নামই তো দিবারাত্র জপছে। তা কবিতারই অধপতনের আসল কারণটা? টুনির বিদ্বান বাবা স্যান্ডউইচ খেতে খেতে কবিতার অধপতনের কারণ দেখাতে লাগলেন। আর টুনি লাল হয়ে ঘেমে হাতে হাতে ঘষে কেমন যেন বিহ্বল হয়ে পড়ল। তুমি কিছু খাবে না? বলে তপতী দেবী তার হাতে 1 টুকরো কেক দিতে যাচ্ছিলেন। মা গম্ভীর গলায় বললেন, টুনি যাও, চোখ মুখ ধুয়ে চুল আঁচড়ে ভালো জামা কাপড় পরে এসো। আহা থাক না, কি মিষ্টি দেখাচ্ছে ঘুম ভাঙা চোখে। তপতী দেবী একথা বললেন, কিন্তু হাত সরিয়ে আনলেন কাঁধের উপর থেকে। ছাড়া পেয়ে টুনি দৌড়ে পালালো। ফিটফাট হতে তার অনেকটা সময় গেল। তার কারণ প্রত্যেকটা কাজে তার খাটুনি বেশি। বাথরুমের কল সে হাতে পায় না। ড্রেসিং টেবিলের চেয়ারে উঠে হাঁটু ভেঙে বসলে তবে তার মুখের ঠিক ছায়া পড়ে। চুল তার এত ঘন যে মাথা আঁচড়ানো তার বিভীষিকা। ফ্রকের পেছন দিকের বোতাম সে তো লাগাতেই পারে না। মাই তাকে সাজিয়ে দেন রোজ, আর দিদিও। কিন্তু দিদি কি আর এখন নড়বে ওখান থেকে? শাড়ি পরে পেখম মেলে বসেছে। সেও তো তার সবুজ শাড়িটা।
কিন্তু তা কেমন করে হবে, নিজে নিজে পড়তেই পারবে না। ইস, ঘুমিয়ে পড়েছিল বলেই তো, নয়তো বেশ সেজে টেজে থাকতে পারতো দিদির মতো। দিদিটা এমন একবারে ডাকলো না তাকে। আর মাই বা কীরকম। সাজগোজ শেষ করে আর একবার পর্দার ফাঁকে উকি দিল। ওমা, এরই মধ্যে চা খাওয়া হয়ে গেছে। তপতী দেবী উঠে দাঁড়িয়েছেন। চলে যাবে নাকি এক্ষুনি? মরি পড়ি করে সে ছুটল বাবার আলমারির দিকে, যেখানে তার 1 বছরের সঞ্চিত স্বাদ বই চাপা হয়ে লুকিয়ে আছে। আর একটু বসবেন না? না ভাই, আজ চলি, খুব আনন্দ হলো। আমাদের প্রায়ই মনে পড়ে আপনার কথা। সে আমার সৌভাগ্য। এইরকম কথাবার্তার মধ্যে তপতী দেবী, মা, বাবা তিনজনই যখন দরজার ধারে এগোচ্ছেন, আর শাড়ি পরা দিদিও বড় বড় ভাব করে একপাশে দাঁড়িয়ে আছে, এমন সময় ছোট্ট ঝাঁকড়া মাথা, 2টো দাঁত পরা টুনি টকটকে লাল মুখে ছুটে ঢুকল ঘরের মধ্যে। মার আর তপতী দেবীর মাঝখানে এসে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। হাতে তার ঝকঝকে থালায় সাজানো কালো কালো লবঙ্গ, সাদা সাদা ছোট এলাচ আর সরু সরু চিকরিমিকরি সুপুরি। চলতে গিয়ে তপতী দেবী যেন বাধা পেলেন। পাশে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, বারে, কোথায় ছিলে এতক্ষণ? টুনির মনে হলো তপতী দেবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নেই। মশলা নিয়ে এসেছ? লক্ষ্মী মেয়ে, কিন্তু তোমার মা তো আমাকে আগেই মশলা দিয়েছেন। টুনির ঘাড় হেঁট হলো, কেঁপে উঠল ভরা ভরা লালচে ঠোঁট দুটি। আচ্ছা দাও, তোমার থেকেও নেই একটু। তপতী দেবী একটু লবঙ্গ তুলে নিলেন সেই থালা থেকে, যে থালা টুনি 1 বছর ধরে তার ইচ্ছে দিয়ে উজ্জ্বল করেছে। কিন্তু তপতী দেবী থালাটি যেন চোখেই দেখলেন না। টুনির থালা ধরা হাতখানা থরথর করে কেঁপে উঠল। তার দিকে তাকিয়ে টুনির বাবা হঠাৎ বলে উঠলেন, আহা, আসল জিনিসটি আপনি লক্ষ্য করলেন না তপতী দেবী? টুনির হাতে আপনারই থালা, আপনি ওকে দিয়েছিলেন। ও, তাই নাকি? হেসে হেসে টেনে টেনে তপতী দেবী বললেন, আপনি এলে ওতে মশলা দেবে বলে মেজে মেজে বোধহয় ক্ষয় করেই ফেলেছে, আর আপনি কিনা কিছুই বললেন না। বলেই টুনির বিদ্বান বাপ হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে মাও হাসলেন। শাড়ি পরা দিদি খিলখিল করে হেসে উঠল, আর তপতী দেবী মুখ টিপে মুচকি হেসে মুখের কথায় যেন মধু ঢেলে দিলেন। ওমা, সত্যিই তো, থালাটি চাঁদের হাতে পড়ে চাঁদ হয়ে গেছে দেখছি। বলে নিচু হয়ে চুমু খেলেন টুনির কপালে। টুনি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মা ঘরে এসে ডাকলেন, টুনি। কোনো সাড়া নেই। বারে, মেয়েটা গেল কোথায়? ঘরের চারদিকে তাকাতে তাকাতে অবশেষে চোখে পড়ল টুনি বসে আছে বাবার লেখার টেবিলের তলায় দেয়ালের দিকে মুখ করে। মা কাছে গিয়ে ডাকলেন, টুনি শোন। টুনির মাথা আরও নিচু হলো, পিঠ আরও একটু বেঁকল। ও, রাগ বুঝি? রাগ তো টুনটুনির হাতে ধরা। আপন মনি মা বলতে লাগলেন, কিন্তু রাগের কারণটা কি তাই তো বুঝলাম না। কারণ না জানলে তো আর কিছু করা যায় না। তা বড় বড় 2টো চমচম রেখেছিলাম টুনির জন্যে। যাই তবে, কাঞ্চাকে দিগে। এতেও কোনো ফল হলো না। তখন মা মেঝেতে বসে নড়ে মেয়ের পিঠে হাত রেখে বললেন, কি রে, কি হয়েছে? টুনি ঢক করে একবার ঢোক গিলল। লক্ষ্মী মা, শোন। মা অন্যরকম চেষ্টা করলেন এবার। থালাটা কোথায় রে? কি সুন্দর মেজেছিলি, আর কি সুন্দর দেখাচ্ছিল মশলা সাজিয়ে। এমন কি টুনি ছাড়া আর কেউ পারে? তপতী দেবী তো দেখে অবাক। কই দেখি থালাটা, দেখি না। হঠাৎ টুনির নিশ্চল শরীর থেকে হাতের এমন একটা দ্রুত ভঙ্গি হলো যেন তলোয়ার উঠে এলো খাপ থেকে। পর মুহূর্তেই ঝনঝন শব্দে দূরের মেঝেতে ছিটকে পড়ল মোচড়ানো তোবড়ানো একটি পিতলের পিণ্ড। এ কি? মা চেঁচিয়ে উঠলেন, এ কি করে হলো? ও তাই, এই জন্যেই মেয়ে মুহ্যমান।
আহা, এত স্বাদের থালা ওর, কি করে হলো এরকম? কোনো উত্তর নেই। সুমি করেছে? টুনি চুপ। কাঞ্চা? টুনি চুপ। নিশ্চয়ই কাঞ্চা। কাঞ্চা ছাড়া বাড়িতে এমন অলক্ষী আর কে আছে? দাঁড়া, ডাকছি ওকে। চকিতে মুখ ফিরিয়ে টুনি বলে উঠল, কাঞ্চা করেনি। কে তবে? আমি। তুই? হ্যাঁ। সত্যি তুই? হ্যাঁ। তুই পারলি ওরকম করতে? বৃষ্টির থালা, বৃষ্টির থালা। টুনির গলা ছিঁড়ে বেরিয়ে এলো। এত পিটোলাম হাতুড়ি দিয়ে, তবু কি ভাঙল? হাতুড়ি দিয়ে? গলা চড়াতে চড়াতে মা ঝপ করে থেমে গেলেন। বাকি কথাগুলো যেন গিলে ফেলে হাত বাড়িয়ে মেয়েকে আস্তে আস্তে কাছে টেনে বললেন, কেন রে, কেন করলি এরকম? বেশ করেছি, চাই না ও থালা। বলতে বলতে টুনির গলা ভেঙে গেল। মা তাকে দুহাতে কোলে টেনে বললেন, টুনি, বল তো কি হয়েছে, আমাকে বল। আর সঙ্গে সঙ্গে মার বুকের মধ্যে মুখ গুঁজে ফুলে ফুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে মুখ দিয়ে আওয়াজ না করে টুনি কাঁদতে লাগলো, এমনভাবে যেন সে এখনো প্রাণপণ চেষ্টা করছে কাঁদবে না। কান্নার বেগে দম আটকে এলো। ছোট্ট শরীরটি মুচড়িয়ে মুচড়িয়ে উঠল। লাবণ্য ভরা মুখখানায় এমন সব রেখা ফুটে উঠল যা তার আগে মা কখনো দেখেননি। এ কান্না কি, কান্না কেন, মাও যেন ঠিক বুঝতে পারলেন না। ছোটদের দুঃখ, ছোটদের মেজাজ মর্জি, জেদ, এ তার কোনোটিই নয়। এই কান্না যেন বড়দের মতো, যে কান্না বড়রা কাঁদে জীবনে একবার দুবার, এই যেন সেই। মা কিছু বললেন না, কি বলবেন ভেবে পেলেন না। এক হাতে মেয়েকে জাপটে ধরে আরেক হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন শুধু। মনটা তারও যেন বড্ড খারাপ হয়ে গেল। আস্তে আস্তে কান্না ফুরিয়ে এলো, ফুরিয়ে গেল। টুনি শান্ত হলো। আরও একটু চুপ করে থেকে মা ডাকলেন, টুনি। এখন বলো কি হয়েছে? টুনি কিছু বলল না। মা বললেন, তপতী দেবী কত ভালো বললেন তোকে, বললেন কি লক্ষ্মী, কি সুন্দর মেয়ে। বলে দিলে ওরকম সবাই বলে। বলে দিলে মানে? বাবা তো বলে দিলেন। কান্না শেষের ক্লান্তিতে হাঁপিয়ে হাঁপিয়ে প্রায় শোনা যায় না এমন গলায় টুনি বলতে লাগলো, বাবা বলে দিলেন তবে তো, আর তোমরা সবাই হাসলে। আর আর আমি তো খেলছিলাম না, আমি তো সত্যি। আর বলতে পারল না টুনি। তার মনের কথা বলবার ভাষা সে তো জানে না। কেউ কি জানে সে ভাষা? কেউ কি জানে তার মনের কথা? সে কি নিজেই জানে? ফোলা ফোলা লাল চোখ মার চোখে একবার রেখেই সে মুখ ফিরিয়ে নিল। এমন একটি নিঃশ্বাস পড়ল তার, এমন শান্ত, মৃদু, গভীর, যে তার অর্থ না বুঝেও মার চোখে জল এলো। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা প্রথম দুঃখ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।